এটা কোরআনেরই মূলনীতি। সূরা সাফফার মধ্যে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি নিজে করো না তা মানুষকে কখনো বলবে না, তা মানুষকে কখনো বলবেই না। তো আমার হুজুরি জর্দা খায়, আপনাকে কেন হারাম বলবে বলেন? আমার হুজুরি গুল খাচ্ছে, আপনাকে হারাম বলবে কিভাবে? এত নিজেই খায় নাকি? অথচ আল্লাহ বলছে কি, যা তুমি নিজে করো না তা মানুষকে বলবে না। এই জন্য আপনাকে বলছি যে আপনার সামনে আমি তুলে ধরছি, আপনি বা ছাড়বেন না ভালো করে ধরবেন, আল্লাহে আপনার ইচ্ছা এটা। কিন্তু আপনার পর্যন্ত আমি পৌঁছে দিচ্ছি, এটা আমার দায়িত্ব। দায়িত্বর জায়গা থেকে আপনার কাছে আমি পৌঁছে দিচ্ছি। কোরআন এবং হাদিসে বলা হয়েছে, পৃথিবীতে যেই বস্তু মানুষের নেশা সৃষ্টি করে, যেই বস্তু মানুষের নেশা সৃষ্টি করে, ওই বস্তুর নাম হচ্ছে মদ। কি? মদ। কুল্লু মুস্কিরিন খামরুন, যেই বস্তু মানুষের নেশা সৃষ্টি করে ওই বস্তুর নাম হচ্ছে মদ। ওয়াকুল্লু খামরিন হারাম, আর ওই মদই হচ্ছে হারাম। আল্লাহ রাসূলের একটা সূত্র, আপনি জর্দা কি নেশা হয়? জর্দা খেলে নেশা হয় না? নেশা হয়। কিভাবে নেশা হয়? একটা বাচ্চাকে জর্দা খাওয়ান, যারা বিড়ি মানে জর্দা খায় না তাদেরকে আপনি 2 কোটা জর্দা একবারে একটা পায়ে ঢেলে দিয়ে এর গালে খাইয়ে দিন, দেখুন অবস্থা কি হয়। বা যারা জর্দা খায় তাদেরকে আপনি 5 কৌটা জর্দা একবার ঢেলে দিয়ে একটা পানের সাথে খাইয়ে দেন, ও 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না। পারবে? পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, মা আসকারা সাকিলুহু ফাকালিলুহু হারাম, যেই বস্তু বেশি পরিমাণ ভক্ষণ করলে মানুষের জ্ঞান, হিতাহিত জ্ঞান চলে যায়, যেই বস্তু বেশি পরিমাণ, অধিক পরিমাণ পান করলে, ভক্ষণ করলে মানুষের জ্ঞান চলে যায়, ফাকালিলুহু হারাম, ওই বস্তু অল্প পরিমাণ পান করাও হারাম। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? জর্দা যারা খায় তারা তো একবারে একসাথে 5 কয়টা খায় না, একটু একটু করে খায়। আল্লাহ রাসূল এটাও ক্লিয়ার করে দিয়েছেন, যদি একসাথে 10 কোটা জর্দা খেলে যদি মানুষের জ্ঞান চলে যায়, তাহলে ওইখান থেকে 1 চিমটি 1 ফোঁটা জর্দা খাওয়া হারাম। কি বলেছেন? মাসকারা সাকিলুহু ফাকালিলুহু হারাম, যেই বস্তু বেশি পরিমাণ ভক্ষণ করলে মানুষের জ্ঞান চলে যায়, ওই বস্তু সামান্য পরিমাণ পান করাও হারাম। আপনি যদি মনে করেন 1 বোতল মদ পান করলে মানুষের জ্ঞান চলে যায়, তাহলে 1 ফোঁটা মদ পান করাও কি হারাম? এটা রাসূলের হাদিস নাকি আমি আমার কথা বলছি? হাদিস এটা। তো হাদিসের ভাষায় গুল হচ্ছে মদ, বিড়ি হচ্ছে মদ, তামাক হচ্ছে মদ, জর্দা হচ্ছে মদ, ইয়াবা হচ্ছে মদ, এর বাইরে যত মদ নেশাকারী বস্তু আছে, এক কথাই ইসলামের ভাষায় সবগুলোর নাম হচ্ছে মদ, আর এই মদই হচ্ছে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় এমন কিছু মানুষ বের হবে যারা নেশাদার দ্রব্য পান করবে এবং নাম দিবে ভিন্ন ভিন্ন। কি করছে? শেষ জামানায় এমন কিছু মানুষ বের হবে যারা নিজেদেরকে এই মদ্যপানে মুক্ত রাখবে এবং নায়িকাদেরকে নিয়ে গান বাজনা করবে, এবং এরা মদ পান করবে এবং মদের নাম দিবে ভিন্ন ভিন্ন। আজকের জমানার মানুষ তাই করছে, করছে মদ পান, নাম দিচ্ছে জর্দা, করছে মদ পান, নাম দিচ্ছে গোল, করছে মদ পান, নাম দিচ্ছে বিড়ি সিগারেট। সবগুলা হচ্ছে মদ ইসলামের ভাষায়, সবগুলা হচ্ছে মদ, আর এই মদই হচ্ছে কি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি একদিন একবার 1 ফোঁটা মদ পান করে, একদিন একবার একটা বিড়িতে টান দিয়েছে, একদিন একবার জর্দা খেয়েছে, রাসূলুল্লাহ বলছেন, লাম তুকবাল লাহু সালাতুন 40, ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহ কবুল করবে না। ওয়া ইম্মাতা, যদি ওই অবস্থায় মারা যায়, দাখালান নার, জাহান্নামে যাবে। ওয়া ইন তাবাল্লাহ, যদি অবস্থায় তাওবা করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আবার বলছেন, যদি আবার মদ পান করে সে বেঈমান হয়ে যাবে, ওই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে, তওবা করলে মাফ করে দিবেন। 3 বার বলেছেন। চতুর্থবার গিয়ে বলেছেন, চতুর্থবার যদি কোনো ব্যক্তি আবারও মদ পান করে, আবারও নেশাদ্রব্য পান করে, রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, কিয়া ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল, আল্লাহ রাসূল তিনাতুল খাবাল আবার কি জিনিস যেটা এই সমস্ত মানুষকে পান করা হবে? রাসূলুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সাহাবারা জেনে রাখো, তিনাতুল খাবাল হচ্ছে উসারাতু আহলিন নার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই আগুনের সামনে জাহান্নামীদেরকে কঠিন আগুনের সামনে পড়া হবে,
জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুষ বের হবে। এই রক্ত পুষ দিয়ে একটা জুস তৈরি করা হবে, যার নাম হচ্ছে তিনাতুল খাবাল। যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করেছে, এদেরকে জাহান্নামীদের শরীর হতে বের হওয়া রক্ত পুষ পান করানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আপনি চিন্তা করেন, জর্দা খাওয়া কি মাকরু? বিড়ি খাওয়া কি মাকরু? আচ্ছা, আরেকটা দলিল আপনাদেরকে দিয়ে দেখেন, শক্ত দলিল, সবার জন্য বলছি, আপনারা মনে রাখবেন, কথাটা মুখস্থ করে রাখবেন। আজকে জুমার এটাই আপনি মনে রাখেন, আজকে জুমার এই কথাটাই আপনি মনে রাখেন দলিল সহকারে। আপনি তো খান না, যারা খায় তাদেরকে আপনি দলিল দিতে পারবেন। জর্দা যারা খাচ্ছে, বিড়ি যারা খায়, মাকরু বলে খায়। মাকরু শব্দটা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। মাকরু শব্দের অর্থ হচ্ছে কি? অপছন্দনীয়। খুলুন পবিত্র কোরআনুল কারীম, 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈল, অপর নাম সূরা ইসরা। এই সূরার 27 থেকে 39 নম্বর আয়াত, 27 থেকে 39, 10 থেকে 11টা আয়াত আল্লাহ বলছেন। কয়টা? 10 থেকে 11 আয়াত পবিত্র কোরআনুল কারীম, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 3, মাঝের দিক থেকে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ বলছেন এখানে শিরিককারীর কথা। যে ব্যক্তি শিরিক করে তার বিধান কি? যে ব্যক্তি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে তার বিধান কি? যে ব্যক্তি মানুষকে ওজনে কম দেয় তার বিধান কি? যে ব্যক্তি মানে রিজিকের ভয়ে সন্তান নেয় না তার বিধান কি? যে এতিমের খাবার দেয় না তার বিধান কি? এভাবে আল্লাহ 8 থেকে 9টা বিষয় উল্লেখ করেছেন। দেখেন, যারা আমরা তামাককে, যারা আমরা জর্দাকে মাকরু বলে চালিয়ে দিচ্ছি, যে মাকরু মানে খাওয়া যেতে পারে, এটা বলেই তো খাচ্ছি। যদি এর ফতোয়া এটাই হয়, তাহলে এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে? এটা কোরআন থেকেই বলছি। মাকরু শব্দটা কোরআনে আছে। কিভাবে আছে? আল্লাহ 8 থেকে 9টা বিষয় বর্ণনা করেছেন। যে ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি মানুষকে ওজনে কম দেয়, যে ব্যক্তি এতিমের মাল আত্মসাৎ করে, যে ব্যক্তি রিজিকের ভয়ে সন্তান নেয় না, যে ব্যক্তি পিতামাতার খেদমত করে না, এভাবে 8 থেকে 9টি পয়েন্ট বলে এবার আল্লাহ বলছেন, ওয়াকানা ইনদা রাব্বিকা মাকরুহা। এই সব কাজ তোমার রবের নিকটে মাকরু। এই সব কাজ তোমার রবের নিকটে কি? মাকরু। কথাটা বুঝেন? কি বলছেন? শিরিক করা, জেনা করা, ওজনে কম দেওয়া, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, রিজিকের ভয়ে সন্তান না নেওয়া, সব কাজ ইনদা রাব্বিকা মাকরুহা, তোমার রবের কাছে মাকরু মানে অপছন্দনীয়। এবার আপনি আমাকে বলেন, এটা কোরআন থেকে বলেছি, যদি মাকরু বলে জর্দা খাওয়া যায়, মাকরু বলে মানুষকে হত্যাও করা যায়, মাকরু বলে শিরকও করা যায়, মাকরু বলে পিতামাতার খেদমত করা না যায়, মাকরু বলে সন্তানকে মানে ওজন, মানুষকে ওজনে কম দেওয়া যায় মাকরু শব্দ ব্যবহার করে। কথা কি বুঝতে পারছেন? মাকরু শব্দ এখানে হারাম বলে বর্ণনা করা হয়েছে। হারাম বলে বর্ণনা করা হয়েছে। আপনি বাড়িতে যাবেন, পবিত্র কোরআনুল কারীম খুলবেন, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা বের করবেন, সূরা বনী ইসরাঈল বের করবেন, 27 নম্বর আয়াত বের করবেন, 27 থেকে 39 নম্বর আয়াত পড়বেন। যদি না পান আমার কাছে ব্যাগ চলে আসবেন, হুজুর বলেছেন কথা এখানে মেলে নাই, আমি সংশোধন হয়ে যাব। কিন্তু যদি আপনি পান তাহলে কি করতে হবে? যদি আপনি পান যে এখানে আছে, হুজুর যেটা বলেছে এটা কোরআনে আছে, তাহলে আপনি কি করবেন? মানবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা বাড়িতে গিয়ে দেখবেন, এটা আজকে মনে করেন আমার পক্ষ থেকে আপনাদের আদেশ একটা, যদিও এটা বেয়াদবি, কিন্তু তাও আমি দিলাম আপনাদেরকে। আপনি বাড়িতে গিয়ে দেখবেন এটা। সারা জীবন শুধু আমার কথা শুনবেন, ওই মসজিদে যাবেন ও বক্তব্য শুনবেন, এখানে যাবেন এই হুজুরের বক্তব্য শুনবেন, ওখানে যাবেন ওই হুজুরের বক্তব্য শুনবেন, শুধু হুজুর আর হুজুর বাড়ি খাবে, আপনার কিছুই হচ্ছে না। আপনাকে দেখতে হবে না কোরআন হাদিস? আপনাকে অবশ্যই দেখতে হবে। সারা জীবন তো বলে আসছেন নিজে বুঝি না, নিজে করি না, তো নিজে বুঝেন না বিধায় এই অবস্থাতে পড়ে থাকলে হবে? কিয়ামতের মাঠে বলি কি এটা বলে চালিয়ে দিবেন যে আল্লাহ আমি বুঝি নাই, আমাকে ছেড়ে দিন? ছেড়ে দিবে আল্লাহ? অসম্ভব, কখনো ছেড়ে দিবে না। আপনাকে ধরবে তো আল্লাহ, পাকড়াও করবে। আর জীবন এটা বলে আসছেন। এখন সহজ, ইন্টারনেটের যুগ আছে, আপনি ভালো ভালো আলেমদের নামে বক্তব্য দিয়ে দেখতে পারেন।